ভাই আমি জীবনেও শুনিনি এরকম পাতলা একটা স্মার্টফোনে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন থাকতে পারে। মানে এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট স্মার্টফোন এবং সবচাইতে স্লিম ফোন যেটাতে কিনা মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন রয়েছে। এর মানে কি এই স্মার্টফোন খুব শক্তপোক্ত, বাট শক্তপোক্ত মানে একটা স্মার্টফোন ভালো হবে বিষয়টা কিন্তু এমন না। তবে এটাও সত্যি এই স্মার্টফোন স্পেশাল অনেক কিছু ব্যবহার করছে। লাইক এটার ক্যামেরাটা শুরুতেই বলে দিই, খুবই দারুণ একটা ক্যামেরা। এটাতে একটা ডিসেন্ট প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগনের। এটা ডিসপ্লেটা ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে, কার্ভড প্যানেল। আবার এই ফোনের সাইজটা অনেক বেশি বড় না, আমার কাছে স্ট্যান্ডার্ড সাইজ বলে মনে হয়। ইভেন এক হাতে নিয়েও ব্যবহার করার একদমই উপযোগী। আর সুপার স্লিম স্মার্টফোন, স্টাইলিশ, গুড লুকিং, যাই বলেন না কেন। বাট স্টিল কমতির তো জায়গা আছেই। মোটো S50 নিয়ে বলছিলাম। মোটো S50 এই স্মার্টফোনের রিভিউর জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, ফাইনালি কিন্তু আপনাদের রিভিউ আপনারা পেতে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিও স্পন্সর SMS গ্যাজেটকে। তাদের কাছে কিন্তু মোটো S50 সহ বর্তমান সময় মোটোরোলা সমস্ত রকমের স্মার্টফোনগুলোই অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন মেনশন করা থাকলেও বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে, যমুনাতেও শপ রয়েছে। দেখুন এই স্মার্টফোনটাতে 810 এর সার্টিফিকেশন রয়েছে। কিভাবে এই সার্টিফিকেশন পেল? ফার্স্ট অফ অল এর বডি ফ্রেমটাতে মেটাল দিয়েছে, অ্যালুমিনিয়াম থাকাতে ফোনটা হাতে নিয়েই আপনি ওই ফিলটা পাবেন, হ্যাঁ একটা প্রিমিয়াম ভাইব দেয়। দেন এই স্মার্টফোনের ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। রিয়ার প্যানেলে বলতে পারেন সিলিকন পলিমার বা ওই যে ইকো লেদার আর কি, বাট ডিজাইনটা সুন্দর করছে, ওদের ইকো লেদারটা ধরতেও বেশ ভালোই লাগে। এছাড়াও থাকছে IP68 এর রেটিং, 1.5 মিটার পানির গভীরে আপনি 30 মিনিটের জন্য এটাকে ফেলে রাখতে পারবেন, তাতেও সমস্যা নেই। তো সব কিছু মিলে ফোনটাকে বেশ শক্তপোক্ত করছে আর কি। আর ডিজাইন, হ্যাঁ এই ডিজাইন এর আগেও আপনি দেখেছেন ওদের এই যে S50 সিরিজেরই আর বেশ কিছু ডিভাইস আসছিল তাদের সাথে মিল রাখে, তবে সাইজটা এর ছোট। এতে কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই, তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিয়েছে ওরা ডিসপ্লের নিচে। এটার পজিশন ঠিকঠাক, ফাস্ট, অ্যাকুরেট কাজ করছে প্রত্যেকবারেই। বাট আমি শুরুতে কথা বলতে চাই স্মার্টফোনের ক্যামেরা নিয়ে। এখানে মেইন যে শুটারটা রয়েছে এটা 50 মেগাপিক্সেল, সনির LYT700C সেন্সরটা রয়েছে এখানে। এরপরে 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে, কাজের জিনিস। তারপরে রয়েছে একটা 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল। তো এই যে সেটআপটা দেখুন কত সুন্দর একটা সেটআপ, প্রত্যেকটা জিনিসই কাজের সেটআপ। এর মেইন শুটারের রেজাল্ট কিন্তু খুবই ভালো ছিল। হ্যাঁ আপনি ছবিগুলো বেশ ব্রাইট টাইপের পাবেন, বেশ ক্রিপ টাইপের একটা ছবি দিবে, এবং হ্যাঁ কালারটা একটু হালকা পাঞ্চি করে প্রেজেন্ট করে, তবে সব ছবির ক্ষেত্রে না। কিছু কিছু ছবির ক্ষেত্রে নিউট্রাল কালার ছিল। আর যখন কিনা আমরা মানুষের ছবি নর্মালি তুলছিলাম তখন কিছু কিছু ছবি আমার কাছে একটু কম কালার বা নিউট্রাল কালার মনে হয়েছে, যে বিষয়টা অনেকের কাছে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ মনে নাও হতে পারে, বাট টুইক করে নিলে আরও সুন্দর ছবি বের করা সম্ভব। কিন্তু ভালো করে যদি খেয়াল করেন ছবিতে ডিটেলের পরিমাণ যথেষ্ট ভালো। ইভেন আমরা যদি ছবিগুলোকে একটু জুম করেও দেখতে যাই, সাইড এরিয়াতেও বা কর্নার এরিয়াতেও কিন্তু ভালো ডিটেল লক্ষ্য করা যায়। পাশাপাশি ডায়নামিক রেঞ্জ বেশ ওয়াইড ছিল কিন্তু এই ডিভাইসের। সোনির এই সেন্সরের সাথে মোটরোলার প্রসেসিং সবকিছু মিলে বেশ ভালো একটা রেজাল্ট বা ভালো একটা আউটপুট কিন্তু বের করতে পারছে ডেলাইট কন্ডিশনে। বাট লো লাইটে, হ্যাঁ লো লাইটেও আপনাকে হতাশ করছে না। সেখানে কিন্তু আমরা হাইলাইটটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে দেখছি, আলো কিছুটা বাড়িয়ে দিচ্ছে। তবে এই ছবিগুলো আরেকটু কালারফুল আর একটু কন্ট্রাস্টে হলে বোধহয় বেশি মানুষের কাছে ভালো লাগতো। আমার কাছে খুবই নিউট্রাল টাইপের কালার লাগছে আর কি। লো লাইটে হালকা কন্ট্রাস্টে হালকা কালারফুল ছবি দেখতে আরও বেশি ভালো লাগে বা আই ক্যাচি টাইপের লাগে। তবে মজা পাবেন এর পোর্ট্রেইট মোডে। এখানে বিভিন্ন ফোকাল লেন্থে আপনি ছবি তুলতে পারবেন, লাইক 24, 35, 50 অ্যান্ড 85 mm এ। সো এইখানে মজা পাওয়া যাবে অবশ্যই। বাট আমি যে বিষয়টা লক্ষ্য করছিলাম, এখানে 24 এবং 35 mm এই জায়গাটাতে না ছবির কালার প্রায় সিমিলারিটিস পাওয়া যায়, কিন্তু 50 mm এবং 85-এ গিয়ে বিশেষ করে কালার টোনটা অনেকটাই শিফট করে, একটু এটা বেশি নিউট্রাল টাইপের কালার দিচ্ছে, বা একটু স্যাচুরেশন লেভেল এবং কন্ট্রাস্ট লেভেল একটু কম মনে হয়েছে আর কি। কিন্তু ছবিগুলো দেখতে খুবই দারুণ, এজ ডিরেকশন খুবই ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা অনেকটাই ডিএসএলআরের সাথে মিল রাখে, মানে ফোনের আর্টিফিশিয়াল ওই ভাইবটা কিন্তু নেই। আবার আপনি 85 mm এর ছবিও যদি একটু জুম করে দেখেন, সেটাতেও কিন্তু ভালো ডিটেল লক্ষ্য করা যায় আপনি যখন স্ক্রিনে দেখছেন বা চুলো এরিয়াগুলো দেখছেন। সো এইটার পোর্ট্রেট মুড আপনাদের কাছে ভালো লাগবে, এটুকু আমি শিওর করে বলতেই পারি। বাট এই টেলিফটো জুম লেন্স দিয়ে আপনি চাইলে এমনিতেও একটু জুম করে ছবি তুলতে পারবেন। হ্যাঁ সে ছবিগুলো মোটামুটি ওকে আছে, 3x পর্যন্ত তো ভালো ছবি পাওয়াই যায়। এরপরে গেলে হ্যাঁ ডিটেল লস করে, বাট 3x পর্যন্ত ভালো ছবি পাবেন। আরও ছিল কি আলট্রা ওয়াইড শুটার 13 মেগাপিক্সেল, এইটার থেকে কিন্তু ভাই কাজের ছবি পাওয়া যাচ্ছে। ডিটেলের পরিমাণ মোটামুটি ওকে আছে, ডে লাইট কন্ডিশনে, প্রপার লাইটিং কন্ডিশনে। লো লাইটে এটা কিছুটা স্ট্রাগল করবে, আর কালারের কিছুটা শিফটিং লক্ষ্য করবেন যদি কিনা মেইন ক্যামেরার সাথে আপনি কম্পারিজনে নেন। বাট এটাও ভালো, কাজের ছবি পাওয়া যায়। অন্যদিকে এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেল শুটার আমরা পেয়েছি। এইটা বেশ ব্রাইট টাইপের ছবি দেয়, স্ক্রিনটা একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, তবে ডিটেলের পরিমাণ ভালো ছিল। এমনকি আউটডোরে আমরা দেখছিলাম এটা ডায়নামিক রেঞ্জ ভালো, ইনডোরের দিকেও ভালো পেয়েছি। তবে ইনডোরের দিকে খুব বেশি সফট করতে দেখিনি এর ছবি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায়ও আপনারা পোর্ট্রেট ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রেও পোর্ট্রেট মোড ভালো আসছিল, এজ ডিরেকশন ভালো ছিল। এই স্মার্টফোনের বোথ সাইডের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ, যেমনটা আপনারা দেখছেন ভিডিওতে শার্পনেস ডিটেল ভালো, এমনকি এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও খুব একটা টাইম নিচ্ছে না কিন্তু এই স্মার্টফোন।
আর ডিটেলের পরিমাণ ভালো পেয়েছি। এটার মেইন ক্যামেরা অবশ্যই ওয়াইএস রয়েছে, আর এখানে ওরা ওই এআই টেকনোলজি ব্যবহার করেছে যে ওয়াইএস কতটুকু কি প্রয়োজন হয় ওভাবে ব্যবহার করবে। তো তাতে করে মোটামুটি একটা স্টেবল ফুটেজ পাওয়া যায়। বাট আমার যা মনে হয় যারা ভ্লগিং করার চিন্তা ভাবনা করেন, বোথ সাইডের ক্যামেরায় 4K তে রেকর্ড করার চিন্তা ভাবনা করেন, এটা আপনাকে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিবে। ভিডিও ভালোই লেগেছে। একসময় মোটরোলার ক্যামেরা খুব একটা যাচ্ছই ছিল না, বাট রিসেন্ট টাইমে কিন্তু ওরা ভালোই ট্রাই করছে। শুধু কি ক্যামেরা ভালো হলেই হবে? প্রসেসরের কি অবস্থা? এই স্মার্টফোনটাতে একটু পুরাতন প্রসেসর রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1AE। AE মিনস অ্যাক্সেলারেটেড এডিশন। তার মানে কি এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 বা তার চাইতেও বেটার রেজাল্ট দিচ্ছে এরকম? বিষয়টা কিন্তু মোটেও এমন না। এটা হালকা টুইকড একটা ভার্সন, যা ওই 7 Gen 1-এর মতোই রেজাল্ট দেয়, হালকা একটু টুইকড। আর স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.2 LPDDR4X এর র্যাম। স্মার্টফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 14-এ। দুইটা মেজর আপডেট পাওয়া যাবে, 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। পাওয়া যায় 8 এবং 12 জিবি র্যাম ভ্যারিয়েন্টে, সেই সাথে 256, 512 জিবি হলো কি স্টোরেজ। এটার দামটা একটু ক্লিয়ার করে নিই। এর 8 256 জিবি ভ্যারিয়েন্টটা রাইট নাও পাওয়া যাচ্ছে 39,000 এর আশেপাশে, 39,500, 40,000-এর নিচে এরকম আর কি। এখন এই প্রাইস পয়েন্টে এসে এই প্রসেসরটাকে অবশ্যই একটু ছোটো মনে হয়, ডেফিনেটলি ছোটো মনে হওয়ারই কথা, কারণ এর চাইতে বেটার চিপ এক্সিস্ট করে। তবে যদি বলেন এটা কি ব্যালেন্স টাইপের একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারে মোটামুটি, হ্যাঁ, এরকম প্রাইস পয়েন্টে কিনলেও এটার থেকে একটা ওই রেগুলার পারফরমেন্সে সব কিছু ঠিকঠাক পাবেন। কিন্তু হয় কি মনের মধ্যে ওই খুঁতখুঁতানি থাকবে যে আমি তো এর চাইতে বেটার চিপ পেতেও পারি। তবে সেগুলোর সাথেও কম্পেয়ার করে দেখবেন যে ক্যামেরার কী অবস্থা। সো এইটার রেজাল্ট আমরা ডে টু ডে ইউজেসে ভালোই পেয়েছি। আর মোটোরোলার ইউআই বেশ ক্লিন টাইপের থাকে। এখন এই ক্লিন ইউআই অনেকের কাছে আবার পছন্দ হয়, অনেকের কাছে আবার ভেজাল মনে হয় যে তেমন কোনো ফিচার নেই এরকম। বাট ফিচার কিন্তু ঠিকই আছে, এখানে খুব একটা ব্লোটার নেই, ক্লিন। আর অ্যাপ ওপেন ক্লোজ টাইমও বেশ ফাস্টারই ছিল, কোনো ধরনের ডিলে আমরা লক্ষ্য করিনি। এমনকি এই যে আমাদের হাতে 12 জিবি র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, এটা মাল্টিটাস্কিংয়ে খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, বেশ কিছু অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম রান করে রাখা যায়, ইভেন হেভি অ্যাপ হলেও সমস্যা নেই সেক্ষেত্রে। তবে কি এই ডিভাইস দিয়ে গেমিং টেমিং করা যাবে না? করা যাবে। যেমন আপনি পাবজি স্মুথ এক্সট্রিমে খেলতে পারবেন। আমরা ওভাবে ট্রাই করছিলাম, 60 FPS-এর আশেপাশে ঘোরাফেরা করছিল। এটা মাঝে মাঝে আর কি 56 থেকে 60-র মাঝেই ওঠানামা করছিল। অ্যাকশন মোমেন্টে গিয়ে বিশেষ করে দেখা যায় মাঝে মধ্যে মাইক্রোস্ট্যাটার একটু ল্যাগের দেখা পাওয়া যায়। আপনার কাছে তখন মনে হতে পারে আসলে 40,000 টাকার বা এর আশেপাশের একটা ডিভাইস থেকে তো আর একটু বেটার পারফরমেন্স আমি আশা করতেই পারি। অন্যদিকে HDR আলট্রাতে গিয়ে মনে হচ্ছিল আর একটু বেশি প্রেশার দিচ্ছে এই ডিভাইসের উপরে, সেক্ষেত্রে আরও বেশি ফ্ল্যাকচুয়েট করতে দেখা গেছে ফ্রেম রেট। আর ভারী গেম গেনশিন ইম্প্যাক্ট, যা আমরা ট্রাই করি কাস্টম গ্রাফিক্স 60 FPS-এ, এখানে মাঝে মধ্যে আমরা ল্যাগ পেয়েছি, আর ফ্রেম রেটটা ওঠানামা করতে দেখেছি পাবজির তুলনায়ও বেশি। গেমিংয়ে আমি এর চাইতে বেটার রেজাল্ট অবশ্যই এরকম প্রাইস পয়েন্টের আর অনেক ডিভাইস থেকেই পেয়েছি। তো আপনাদের যদি পারফরমেন্স সেন্ট্রিক ফোনেই প্রয়োজন হয়, তাহলে আপনার জন্য অন্য অপশন রয়েছে যেগুলোতে আর একটু বেটার চিপ আছে, সেগুলো দেখা যেতে পারে। লাইক আইকিউ ডিভাইস আছে, সেগুলোতে চাইলে দেখতে পারেন আর কি। তো পারফরমেন্স সেকশনে এটাই আমি বলবো, আর একটু বেটার চিপের পাশাপাশি অ্যান্ড্রয়েড আপডেটের যদি আর এক বছর এগিয়ে থাকতো, তাহলে সব দিক থেকে ঠিকঠাক ছিল আর কি। এবারে স্মার্টফোনের ভালো লাগার মতো একটা জায়গায় আসি, তাহলে ডিসপ্লে সেকশন, যেখানে 6.7 ইঞ্চের একটা প্যানেল রয়েছে, POLED প্যানেল। 120 হার্টজ হাই রিফ্রেশের এই ডিসপ্লেটা দিতে পারে। HDR10+-এর সাপোর্ট রয়েছে এবং 1600 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লে থেকে। পাশাপাশি এখানে আমরা পিপে হিসেবে দেখতে পাই 446। এই ডিসপ্লেটার সাইজটা খুবই স্ট্যান্ডার্ড মনে হয় আমার কাছে। তারপরে একটা কার্ভড ডিসপ্লে, কালার রিপ্রোডাকশন খুবই দারুণ। চিন বেজেলের দিকে একবার দেখুন, জাস্ট আপনার আপার লোয়ার এই চিনটা একটু চোখে বাঁধবে, আর বেজেল তো দেখা যায় না যেহেতু কার্ভড ফোন। সো এইটা একটা ইমার্সিভ ভিউ অবশ্যই দিচ্ছে। আর যেহেতু এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো, যে কোনো কন্টেন্ট দেখা, ভিডিও দেখা বা গেমিং টাইমে আপনার কাছে অবশ্যই এটা ভালো লাগবে। অন্যদিকে টাচ রেসপন্স কিন্তু ভালো, সেখানে কোনো সমস্যা নেই, কোনো ধরনের টিমজনিত প্রবলেম আমি ফেস করিনি। আবার 120 হার্টজ আমাদের টেস্টিংয়ে ঠিকভাবে আসছিল, ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে ঠিকঠাক পেয়েছি। এমনকি UFO টেস্টেও আমরা দেখছিলাম এটা ঠিকভাবে পুশ করছে। আর থাকে ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যা পড়বেন না, একদম স্ট্রাগল ফ্রিভাবে আপনি আউটডোরে ব্যবহার করতে পারবেন। আর শুরুতেই বলছিলাম প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে একে। আছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, দুইটা থেকে প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়, লাউডনেসও ভালো, ক্লিয়ার সাউন্ড পাবেন ফুল ভলিউমেও। ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে, ওখানে কোনো সমস্যা নেই। রয়েছে 13টা 5G ব্যান্ড, আগামীতে 5G বাংলাদেশে আসলে কাজে লাগবে। এছাড়াও এর হ্যাপটিক ফিডব্যাকটা কিন্তু প্রিমিয়াম লেভেলেরই, সস্তা টাইপের ফিল দিচ্ছে না এটা। ব্যাটারি আছে 5000 mAh এবং 67 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে এটা, বাট ওয়্যারলেস চার্জিং সিস্টেমও আছে কিন্তু এতে, সেটা সাপোর্ট নেয় 15 ওয়াট। ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়েছি, স্মার্টফোন থেকে 7 ঘন্টা প্লাস এসওটি পেয়েছি। তবে এটা অনেকটা নির্ভর করে ইউজারের উপরে, আপনার ইউজ কেস একটু আলাদা হতেও পারে। সব মিলে বেশ ভালো একটা প্যাকেজ বলতে হয় কিন্তু মোটোর এই ডিভাইসকে, মোটো এজ 50। দামটা আরেকটু কমে আসলে এই ডিভাইসটা কিন্তু একটা সুন্দর ডিল হতে পারে, বিশেষ করে যারা একটা ব্যালেন্স টাইপের স্মার্টফোন খুঁজেন, মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স, আর অন্যদিকে হচ্ছে কি ক্যামেরাটা ভালো হওয়া চাই, সেই সাথে সুন্দর একটা স্মার্টফোন হতে হবে, বেশ শক্তপোক্ত, এক হাতে নিয়ে ব্যবহার করা যায়, ব্যাটারি ব্যাকআপ ভালো, তাদেরকে রিকমেন্ড করা যায়। আর কমতি জায়গা বলতে পারফরমেন্স সেকশনটাতে আর একটু আপগ্রেডেশন থাকলে
এটা পুরো ক্লিয়ার ফোন হয়ে যেত এরকম প্রাইস পয়েন্টে। আপনাদের কাছে কেমন লাগছে এই ডিভাইস কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যাদের রিকোয়েস্ট ছিল এই ভিডিওর জন্য সামাজিক কাজে লেগে পড়ুন, একটু লাইক টাইক কমেন্ট করে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।